আল্লাহ বলছে তোমরা যারা যারা আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কিছুকে ডাকতেছ, গ্রহণ করছো নিজের জীবনের জন্য আল্লাহকে ছেড়ে, আল্লাহ বলে তোমরা যেন মাকড়সার মতো ঘর বানাইতেছ। কি দারুণ উদাহরণ, মানে বুঝার জন্য একদম সহজ উদাহরণ দিছে। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করছে, আল্লাহ আল্লাহ দরকার নেই। এবারে কইল ইও সিএনজি ড্রাইভার নামাজ পড়তেন না, এ হুজুর 2.5 ঘন্টা লাগাইয়া এই মাত্র আমার সিরিয়ালটা আইছে, আমি মসজিদে গেলেই আমার আবার 2 ঘন্টা কি পড়ে যাব, পিছে পড়ে যাব, কাজে আমার মসজিদ দরকার নাই, বাঁচলে নামাজ পড়ন যাব আমার সিরিয়াল। তাই সে আল্লাহকে বাদ দিয়ে সিএনজিটাকেই তার খোদা বানায় লেছে, ঠিক কি না বলেন? আল্লাহকে বাদ দিয়ে যে যাকে গ্রহণ করলো, আল্লাহ বলেন সে যেন মাকড়সার ঘর বানাইল। কিসের ঘর বলেন না? আর আল্লাহ কোরআনে বলেন ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলে বান্দা শুনো, এই সৃষ্টি জগতে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর, ঠিক কি না বলেন? মাকড়সার ঘর কি ডিজাইনেবল, ছোট ছোট খোপ খোপওয়ালা, একবারে মাপা মাপা খোপ, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, 2টা বাথরুম, কথা বুঝছেন? সব মিলাইয়া বেটা যখন এই সুন্দর করে মাকড়সা ঘরটা সেটিং করে, 6 মাসের একটা কোলের বাচ্চাও যদি আত্মা আলগি দেয়, ঠিকই না বলে? ড্রয়িং রুমও নাই, কিচেন রুমও নাই, বাথরুম কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেন মাকড়সার ঘর যেমন দুর্বল, আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা সে এত দুর্বল। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে যদি এটা বুঝতা বেশি ভালো হতো। আল্লাহ বলে বান্দা এটা যদি বুঝতা খুব ভালো হতো। কাকে বাদ দিলা, কাকে ধরলা? অনেক শক্তিশালীকে বাদ দিলা, একেবারে দুর্বলকে ধরলা। আলা কুল্লি শাইইন কাদির যিনি, তাকে বাদ দিয়া দিলা, আর একেবারে দফ দুর্বল তাকে তুমি ধরলা। আল্লাহকে বাদ দিলা, আল্লাহকে বাদ দিলা, বুদ্ধিমানের কাজ করলা না, বুদ্ধিমানের কাজ। আমি তো প্রায়ই বলি নবীজির সুন্নাত যে ত্যাগ করে সে ছাড়লো কি আর ধরলো কি? ধরলো কি? এই দাড়ি এটা আমার নবীজির সুন্নাত, আল্লাহর ডিজাইন, এটা এভাবে ডিজাইন করছেন কে? আল্লাহ। এভাবে রাখছেন কে? রাসূলুল্লাহ। তাইলে আল্লাহ এবং তার রাসূলের মডেল দিলা ছাইরা আর গ্রহণ করলা নাফিকতার ডিজাইন। তা তুমি বলো ছাড়লা কাকে, ধরলা কাকে? ধরলা কাকে? ছাড়লা কাকে? ধরলা? এই মেসওয়াক, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি মেসওয়াক করতেন। এটার তো একটা সনদ আছে, এটার তো একটা পূর্ব সূত্র আছে, এটার তো একটা পরম্পরা ধারাবাহিকতা আছে, শেকল আছে। এটা নবীজি ব্যবহার করতেন নিয়মিত। কিন্তু তোমার ওই ব্রাশ, টুথব্রাশ আর টুথপেস্ট, এটা পৃথিবীতে প্রথম কে ব্যবহার করছে? এটা যদি পৃথিবীতে এখন বাড়ি সালান দেয়, জিন সালান দেয়, এরপরে ছাই অথবা আরো কিছু সালান দেয়, তাইলেও খুঁজে পাওয়া যাবে যে পৃথিবীর প্রথম ব্রাশ কে করছে। কে করছে? আপনি কইতারেন? ওটাই কইতারে তো আর মানুষ কি বলেন? তাইলে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যা কিছু, তার কোনো আগামাতা নাই, তার মধ্যে কোনো স্থিরতা নাই, স্থিরতা নাই। ছোট্টবেলায় মাদ্রাসায় যেদিন ঢুকছি সেদিন থেকে আজকের 41 বছর পর্যন্ত জীবনের এই 30 বছর একটানা আর কোনোদিন চুল ভিন্ন কোনো আইটেমে আর কাটতে হয় নাই। এই একই আইটেম যে সব দিক দিয়ে সমান করে ছোট করে ফেলা, এটাই আইটেমে 30 বছর আরামসে চলতেছে। চুল নিয়ে কোনো আলাদা টেনশন নাই,
কিন্তু তুমি যুবক 6 মাসের মধ্যে চুলের কাটিং বদলাইছো 3টা। তোমার মতো অস্থির মানুষ আর কেউ নাই। তুমি বুঝাই কুলাইতে পারলে না 6 মাসের ভিতরে তোমারে কেমনে সুন্দর লাগে। একবার কি ডাইনে রাখলে না বাম দিকে রাখলে না এন দিয়া কাটাই লাইলে না এদিক দিয়ে কাটতে লাইলে, তুমি বুঝা কুলাইতে পারলে না কেমনে সুন্দর লাগে। মানুষের তে কিতা লাগবো আর তুমি? তোমার সুন্দর লাগার তো কিছু নাই, কারণ তুমি তো এটা রাখতা না। তুমি তো এটা তুমি বদলাই লাইবা 6 মাস পরে, তো আর এটা সুন্দরের কি? অতএব আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে যে যা ধরেছে সে বড় দুর্বল জিনিসে হাত দিছে। কিসে হাত দিছে বলেন না? বড় দুর্বল। তো আল্লাহ তাআলা বলেন, এবার আল্লাহ এই আয়াতটার মধ্যে কি বলে দেখেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনতেছেন সবাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আগে একটা জিনিস বুঝো, এই কায়নাত, এই দুনিয়ার জীবন, তোমার চতুর্দিকে যা, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে, তোমার নজরে যা কিছু, আকাশ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এবং যা কিছু কীট পতঙ্গ জন্তু জানোয়ার গাছপালা তরু লতা মানুষ সব কিছু, আল্লাহ তাআলা বলে যা কিছু এই দুনিয়ার জীবনে তুমি দেখছো, মানুষ যা দেখছো না যা দেখছো সব কিছু, আল্লাহ বলেন প্রথম কথা হলো এগুলো আমি বানাইছি। কে কে বানাইছে বলেন? আবারও বলেন, আবারও বলেন, আবারও বলেন। 100% নিশ্চিত তো? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তো? এবার বানানেওয়ালা যিনি, কোম্পানি বলতেছে, বানানেওয়ালা বলতেছে এটি তো আমি বানাইছি, তুমি কইলা। আমি এবার বলতেছি আমি আল্লাহ, এগুলো ইল্লা লাহবুন ওয়া লাইব, এই দুনিয়ায় যা কিছু আমি বানাইছি এগুলো তামাশা এবং খেলাধুলা, খেলনা। আসমান আমার খেলনা, জমিন আমার খেলনা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খেলনা, খেলনা স্থায়ী না, আসল না, আসল না, খেলনা আসল না, আসল। দুনিয়া আমার একেবারেই খেলনা, আর যেটা খেলনা সেটা ফেলনা। ঠিক কিনা বলেন না? মানে ফেলে দেওয়ার জিনিস, ফেলে দেওয়ার জিনিস, এটা খেলনা। আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা, আমি বানিয়েছি, আমি বানিয়েছি। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলেন বান্দা বিশ্বাস করো, দুনিয়ার জীবনটা এটা লাইব খেলাধুলা, লাহবুন তামাশা, জিনাতুন কিছুক্ষণের সৌন্দর্য, তাফাখুরুম বাইনাকুম তোমাদের পরস্পরের বড়াই গর্ব অহংকার, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কিছুক্ষণের সম্পদ আর সন্তানের পরিমাণ গোনা, কয়টা ছেলে হইল, কয়টা মেয়ে হইল, কয়টা টাকা হইল, কয়টা বিল্ডিং হইল, এই গনাগনি, এই অহংকার, এই সৌন্দর্য, এই পাউডার লাগাইলা তোমার তেমন হইতেছে সুন্দর, একটু পরে আবার তুমি ধুইয়া লাইলা, আবার লাগাইলা, আবার লাগাইলা। এই যে আমরা বেডিতে ডলতে আছে না, কথা কয় না। আপনার কোম্পানি কইল 14 দিন ফেয়ার এন্ড লাভলি ডললে এ বুড়ি সুন্দর হইয়া যাব। বেডি 14 বছর ডলছে, যে হোয়াদের বেডি এ হোয়াদের হইছে কিনা কর না কর, মানে ফেয়ার এন্ড লাভলি ডললা বেডি সুন্দর হইয়া গেছে। এই বেডি কেডা সে আতুডার আমি খবর লই, আমরা সে কার বাইকে এরম বেডি হইছে যে কার কালা বেডি দল হইয়া গেছে। কথা বলেন, এগুলা ধোকা, ধোকা কিনা বলেন না? ধোকা, ধোকা, এগুলা ধোকা। এই জন্যই তো ধোকা দেখে একবার নিজেই লাগায়, আবার নিজেই পানি দিয়ে কি করে ফেলে, ধুয়ে ফেলে। তো ধোকা দেখে তো ধুয়ে লাগে। তাই আল্লাহ তাআলা বলেন বান্দা এই আমার এই দুনিয়াটা, দুনিয়ার জীবনটা খেলাধুলা তামাশা খেলনা, কিছুক্ষণের গর্ব অহংকার, এই কিছুক্ষণের দফাদফি, এই কিছুক্ষণ কতক্ষণ, কিছুক্ষণ কতক্ষণ। আল্লাহ উদাহরণ দিছে, কামাসালি গাইসিন
আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলেন কিছুক্ষণ দুনিয়া তুমি যাই করছো, 60 বছরে, 70 বছরে, 90 বছরে কতদূর কি করছো, আল্লাহ বলেন যেমন ধরো এই ক্ষেতটা, এই যে এটা একটা ক্ষেত না, এই ক্ষেতের মধ্যে কৃষক ধান ফলাইছে, কিছুদিনের মধ্যে গাছ হইছে, সবুজ গাছে পুরা ক্ষেত ভরে গেছে। এর কিছুদিন পরে গাছগুলো সবুজ হলুদ হয়ে গেছে। কি হয়েছে? হলুদ, মানে পাইকা গেছে। এবার কৃষক নিজের হাতে এই ধান গাছগুলো কাইটা ধান সহ বাড়িতে আনছে। এরপরে ধান লইছে আর ওই গাছগুলো আলাদা রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে। কিছুদিনের মধ্যে এখন এগুলো খড়কুটা হইয়া একটা এদিকে উড়ে যায়, একটা ওইদিকে উড়ে যায়, এই উড়ে চলে যাইতেছে। আল্লাহ বলে ওই যে কৃষক যেদিন ধান ফলাইলো আর আজকে যে খড়কুটা হইল, গাছটা খের হইল, এই পর্যন্ত এর মধ্যে কতদিন সময় ব্যয় হয়েছে বলো তো তুমি বান্দা? কয় বছর গেছে? মামাতে না, কয়দিন? অল্প কয়দিন পারেন না? কয়দিন? কথা বোঝেন? আপনারা ক্ষেত করেন না, ফসল করেন না? কয় মাস? নইলে 4 মাস, নাইলে 4 মাস। এই 3 থেকে 4 মাসের ভিতরে ছোট্ট গাছ ছোট্ট বড় হইল, সবুজও হইল, আবার হলুদ, আবার কাইটাও লাইল, আবার উড়েও গেল খড়কুটা হইয়া। আল্লাহ তাআলা বলেন ঠিক এরকম এই সেদিনের কোলের বাচ্চা আনিস, আজকে 40 বছরের যুবক, আবার কয়দিন পরে বৃদ্ধ, কিছুদিনের মধ্যে কবর। এই সবটুকু মিলাইয়া 60 বছরে আর 70 বছরে তুমি অদ্দুরি করলা এক কৃষক ধান রোপণ করে আবার ধান কাটা পর্যন্ত যেদূর সময় লাগছে, এদূরে এই এতটুকুর জন্য তুমি পুরা জীবন উৎসর্গ করে দিলা। আর আখিরাতের হাসরের ময়দানের একদিন হবে, আল্লাহর কসম কোরআনে আছে, 50 আলফা সানা, কিয়ামতের একদিন 50,000 বছর, 50,000 বছর, 50 আলফা সানা, 50,000 বছর একদিন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হ্যাঁ, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আল্লাহ কোরআনে বলছে বান্দা, আরে বান্দা কেমনে নাফরমানি করছো? ওই দিনকে কেন ভয় করছো না? আমার হাসরের দিন, যেদিন হাসরের দিনের বিভীষিকা দেখে এক ছোট্ট বাচ্চা পর্যন্ত টেনশনে এই দাঁড়ানোতেই সে বুড়ো হয়ে যাবে, এরকম অবস্থা হবে। যে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, যেদিন মাথা নিচের দিকে নুয়ে রাখবে, লা ইয়ারতাদ্দু ইলাইহি তারফুহুম, একবারের জন্য চোখ মাথা আলগি দিয়া কি হইতেছে চতুর্দিকে মাথা আলগি দিয়া যে কতদূর চাইব, এই সাহসটাও হাসরের ময়দানে হবে না। অতএব বাপ, আমি এটাই বুঝাইলাম। আল্লাহ তাআলা বললেন বান্দা দুনিয়া খেলনা। দুনিয়া কি? তাইলে যা কিছু তোমার ব্যস্ততা, সোফা, খাট, পালং, বিল্ডিং, দালান, এই ফার্নিচার, মূলত তুমি খেলনা বানাইতে আসো। কি বানাইতেছো বলেন না? খেলনা। ক্যান্টনমেন্ট থেকে আপনার ময়মনসিং গিয়া, ময়মনসিং থেকে বালু আনছে, আস্তরের বালু, প্রত্যেকটা ট্রাক নিজে বেড়া গিয়া ময়মনসিং থেকে রাত জায়গা বালু আনছে। আমারে বুঝাইতে আছে হুজুর আইনা, এরপরে হাউস করছে, হাউস কইরা এই বালু এড়ি আবার ধুইয়া এই বালু আবার শুকাইয়া ওই বালু দিয়া এরপরে বিল্ডিং এর আস্তর করছে, যাতে করে বিল্ডিং কি হয়। আমি বললাম ভাই, আমার মনে হইতেছে যে বালু যে আপনি ধুইছেন ময়মনসিংহের তাই না, বুদ্ধিমানের কাজ করছেন, যাতে করে বালুর মধ্যে ধুইছেন যাতে কোনো বালু না থাকে।
কথা বোঝেন নাই? এমন দোয়া দুইছেন বালু, যাতে বালু কি না থাকে, কোনো বালু না থাকে। মানুষ এই কারণে দোয় না, যাতে কি না থাকে, বালু না থাকে। নরে পাগল কারে বলে কোন? বালু বলে মানুষ আবার দোয় না, পাগল না, দুইতেছে অহরহ মানুষ। এখন বর্তমানে অনেক সম্পদশালীরা আস্তরের বালু ধুইয়া এরপরে কাজ করে। কি আশ্চর্য! ময়মনসিং থেকে বালু আইন না, এরপরে বিল্ডিং এর কাত্তি সাজাইলেন, অথচ চোখের সামনের ছেলে বরবাদ, মেয়ে বরবাদ, স্ত্রী বরবাদ, নামাজ রোজা বন্দিগির কোনো খবর নাই, আখিরাত আর পরকালের কোনো ফিকির নাই। জমিনের উপরের ঘর এত সুন্দরে সাজাইলেন, জমিনের ওই পিঠে কবর নামে আরেকটা ঘর আছে, ওই ঘর একদম খালি রাখলেন। আহা বোকা, আপনার মতো বেকুবার কেউ নাই, কেউ নাই। আমি প্রতিদিন একবার এই কথাটা বলি, প্রতিদিন বলি, এই কাগজের এই পিঠ, এটা যেমন পিঠ, এটাও কাগজের এক পিঠ। এই কাগজের এই পিঠ কত সুন্দর লেখা দিয়ে সাজাইলেন, কিন্তু এই পিঠটা একদম খালি, ঠিক কিনা বলেন? তো জমিনের উপরে যে ঘর, সে ঘরে খাট পালং সোফা ফার্নিচার গহনা অলংকারাদি কত কিছু দিয়ে মাটির উপরের ঘর তো বান্দা সাজাইলেন, কিন্তু ও বন্ধু বাস, মাটির ওই পিঠে, মাটির ওই পিঠে কবর নামে আরেকটা ঘর আছে, সে ঘর কেন খালি রাখলেন? হায় মুসলমান, কি বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? অতএব এটা ভাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ও বান্দা, এটা শোনো, দুনিয়া যা করছো তামামটা আমি বানাইছি, এটা খেলনা, খেলনা। আবারও বলেন কি? সবাই বলেন কি? খেলনা, খেলনা। আমি উদাহরণ দিতে গিয়া বলি, আমার 5 বছরের বাচ্চা বলছে, আমার ছোট ছেলেটা আমারে বলছে, আপু আমার লাগে 2টা প্রাইভেট কার আইনেন। আমি আমার 5 বছরের ছেলেটার জন্য 2টা প্রাইভেট কার কিনছি। 2টা প্রাইভেট কার কিন্না একটা পলিথিনে লইয়া পরে আমার গাড়ির মধ্যে কইরা এরপরে বাইক নিছি, বাসায় নিছি 120 টাকা দিয়া 2টা প্রাইভেট কার কিনছি। দোনোটা একটা পলিথিনে করে লইয়া এরপরে আমার ফুতেরে দিছি। দেওয়ানোর পরে হেতে এই প্রাইভেট কার চালায়। কোন ওই 2টা প্রাইভেট কার কি? কথা বলে না, বুঝেন নাই আমার কথাটা? 2টা প্রাইভেট কার নলে একটার ভিতরে ঢোকে কেমনে? মূলত কি? খেলনা। মূলত কি? আমার ছেলে আমার একদিন বলছে, আব্বু আমার একটা বেকু লাগবো, বেকু। ওই যে মাটি গাড়ে যে বেকু, আমি একটা বেকু আনছি আমার গাড়িতে করে 140 টাকা দিয়া। এরপরে সে এই বেকু চালায়। বলেন সেটা কি? খেলনা। অতএব এটা যেমন বুঝলেন, আল্লাহ তাআলা বলে, বান্দা সোফা বানাইছো না, খেলনা। 4 তলা বিল্ডিং, আরে না খেলনা, খেলনা, খেলনা বানাইতেছো, খেলনা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলে, আখিরাতের ওই ঘর, জান্নাতের ওই ঘর, কবরের ওই ঘর, পরকালের ওই ঘর, সেটাই হলো জীবন, সেটাই হলো আসল, সেটাই হলো প্রকৃত। এজন্য আল্লাহ বলে, খেলনা আমি রাখবো না, এজন্য জগৎ আমি একদিন ইসরাফিলের ফু দিয়া সব ভাঙ্গা চুরা ভেঙ্গে ফেলবো, কিন্তু আখিরাতে যেই ঘর দেব, সেই ঘর খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বরাদ্দ দেব। ঠিক কিনা বলেন? এই খেলনা দেখা ভাঙ্গা লাইবে, ওইটা আসল দেখা আর ভাঙবে না, পরিপূর্ণ স্থায়ী বরাদ্দ দেব। শেষ কথা, লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার এই কথাটা যদি বুঝতা, যদি বুঝতা যে দুনিয়ার পিছনে পড়ে মূলত খেলনা সাজাচ্ছ, আখিরাতের সাজাইলে হইতো আসল জীবন, আসল প্রকৃত মূল। যদি এটা বুঝতা, লাউ কানু ইয়ালামুন, যদি এটা বুঝতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।